শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিও আমি আমার মুখে, শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজ আল্লাহ সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে ওই ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে থাকিবে সুখে, শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কোন শাদি মিটে না মাশাআল্লাহ, রোজা দেখে শাদি মিটে না, রোজা দেখে, রোজা দেখে। আহা, আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকের নবীর দিদার নাহি মিলে। আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকের নবীর দিদার নাহি মিলে। কথা কি বুঝা গেছে? হ্যাঁ, কষ্ট পেতেছেন মনে হয়? কষ্ট পেতেছেন? এটার মাধ্যমে কিন্তু সব আছে। আশেকেরা অল্প কথায় কেঁদে ফেলে, নবীর দুশমন নবীর দিদার নাহি মিলে। ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে থাকিবে সুখে, শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বের কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবকের দল, ও আমার মুকামপাড়া জামি মসজিদের যুবকের দল, এমন পেয়াবা এই দুনিয়া আসল বাড়ি নয়, আসল বাড়ি কবর। আপনারা আওয়াজ করে বলেন, ওই কবরের খবর রাখার দরকার আছে না নয়? আমার বাবাও মাপ পায় না, আমার দাদাও মাপ পায় না। আমি যদি আব্বাকে বলি, আব্বা আপনি যে বাড়িতে আছেন বাড়ির মালিককে, আব্বা কইব আমি, আব্বা কইব আব্বা, আব্বা আব্বা এই বাড়ির মালিক। আমি আব্বাকে বলবো, আব্বা আপনার আগে এই বাড়ির মালিক কে ছিল? আব্বা বলবে তোমার দাদাই ছিল। আমি বললাম, আব্বা বলি আপনার পরে কে মালিক হবে গো? আব্বা বলে, লুকমান হোসেন বিজয়নগরী আমার সন্তান, তুমি বাড়ির মালিক হবা। আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, আব্বা একদিন আমি থাকবো না, বাড়ির মালিক কে হবে? আমার সন্তান। আমি বললাম, আব্বা আপনার বাবা নাই, আপনার বাবার বাবাও না, একদিন আপনিও থাকবেন না। আমি চিন্তা করলাম আমিও থাকবো না রে, মুকামপাড়ার যুবকের দল। ও মুরব্বি বাবা, চিন্তা করেন যে বাড়িতে আছেন এই বাড়িটা আসলে কার বাড়ি? এই বাড়ি শরীয়তের মালিকের অভাব নাই, কিন্তু হাকিকি ভাবে মালিক হলো আমার আল্লাহ। চিল্লায় কম ঠিক না বিধি? এই জন্য ওই মাওলার জিকির করলে কি গুনাহ হবে না সওয়াব? আর বলে কোন গুনাহ না সওয়াব? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা
ربي غير الله قل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পরের বোঝা বইয়া বইয়া নৌকার তুলে গেল কইয়া রে পরের বোঝা বইয়া বইয়া চোখের পানি ফলাই দিচ্ছে নৌকার তুলে গেল কইয়া রে বাংলা বল করি ও আমার নিজের বোঝা কি বহিবে নিজের বোঝা কি বহিবে থাকিব কোথায় যাইয়া রে আমার দুঃখের সারি ওই দিন এক মাহফিলে আমাকে প্রশ্ন করলো হুজুর বলে দেন এই যে গানটা গাইলেন তার দলিল আছে? আমি বললাম দলিল সারা গান গাই না, এটা গান নয়, এটা জ্ঞান। জ্ঞান মানে আলো। বলে বুঝাই দেন। আমি বললাম পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেছে খইয়া। এই যে জিন্দিগি পার করলাম সংসার কইরা জি জি কইয়া ফুট ফুট কইয়া বউ বউ কইয়া কোন ফাঁক দেওয়া যে আমার কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে আমি নিজেও বলতে পারি না। এই যে দিন বইয়া গেল আমি কি হিসাব দিব? পরকাল নামক একটা দুনিয়া আছে কিনা? চিল্লা এখন আছে কিনা? এই যে গান দিয়ে আমি নৌকা বইয়া গেলাম আর পার করলাম, আমার যে দুনিয়া খইয়া খইয়া গেল, আমার পরকালের বোঝা আমি কি গ্রহণ করলাম, কি জবাব দিব আমি অন্ধকার কবরে যেখানে কেউ নাই। আজকে আমি বড় কষ্টের ভিতরে আছি, অত্যন্ত কষ্টে আছি। আমার একটা ছাত্র মাদ্রাসায় এসে পড়ে আমার সাথে অনেক মাহফিলে যাই, ওষুধটা অত্যন্ত সুন্দর ছিল। আজকে সকাল 8:40 ঢাকা মেডিকেল হাসপাতাল মারা গেছে। একটি অনেক বড় আলেমের জানাজা এত মানুষ হয় না, তার জানাজা আজকে এত মানুষ হয়েছে। আমি তাকে দেখার জন্য যাই নাই, গেলে আমি নিজেকে নিজে কন্ট্রোল করে রাখতে পারি না, এই জন্য আমি মাহফিলে চলে আসছি। অসংখ্য মানুষ প্রমাণ করে দিল তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। এমন কোন মা সন্তান বলতে পারবে না হুজুর বসেছি এখান থেকে ওইটা বাড়িতে যাওয়ার ক্ষমতা আছে, কেউ এই কথাটা বলতে পারবে না। পারবে? কেউ পারবে না। এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। এই ক্ষমতা কার কাছে? একটু জবান খুলে কার কাছে? আল্লাহর কাছে। কিছু জিনিস আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে, এর মধ্যে একটা হচ্ছে হায়াত, আরেকটা মউত, রিজিক, ধন সম্পদ, বাসস্থান। কিছু জিনিস আল্লাহর কাছে রেখে দিয়েছে। সব মানুষ কিন্তু দেখবেন সব দিক দিয়ে পরিপূর্ণতা লাভ করে নাই। যে কোনো মানুষের টাকা আছে, পয়সা আছে, নারী আছে, বাড়ি আছে, যাই থাকুক না কেন কোনো না কোনো দিক দিয়ে একটা দুর্বলতা আছে। কথা কোন ঠিক কিনা? কারণ ওই দুর্বলতা যদি না থাকতো তাহলে ওই ব্যক্তি তার নিজেকে বড় মনে করতো, আল্লাহকে স্মরণ করতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষের একটা দুর্বল পয়েন্ট আল্লাহ রেখে দিয়েছে, যে দুর্বল পয়েন্ট দ্বারা মানুষ আল্লাহর কাছে অবশ্যই দুর্বল, আল্লাহকে আল্লাহ বলে একক বলে জানে। কথা কোন ঠিক কিনা? আর প্রত্যেক মানুষের একটা ভালো দিক আছে, যে ভালো দিকটার মাধ্যমে তার খারাপ দিকগুলো গোপন রাখা, ভালো দিকগুলো প্রকাশ করতে পারলে আল্লাহর ওলি শাহজালাল হয়ে যাবে, আল্লাহর ওলি আমানত শাহ হয়ে যাবে, বদর শাহ হয়ে যাবে।
ভালো দিকগুলো প্রকাশ করলে খারাপ দিকগুলো গোপন হয়ে যায়, একটা ভালো দিকের কারণে তার জীবন বন্ধ হয়ে যায়। উপস্থিত, আমি আর জিকির করবো না, শেষে 5 মিনিট জিকির করবো, যেহেতু সময় কম, আমি অনেক সময় খেয়ে ফেলেছি। উপস্থিত মুবল্লিগিন ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের যিনি প্রথম বার্ষিক না মাহফিলটা প্রথম বার্ষিক মাহফিল সাতাই খাল মোকামপাড়া মসজিদ সংলগ্নে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সহসভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মুবাল্লিগিন উলামায়ে কেরাম ও হুজ্জাজে কেরাম ও তুলাবা, আমার সাদা দাড়ি পাকনাওয়ালা মুরব্বী আব্বুজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সরল মা ও বোনেরা, সকলের প্রতি আমি অদম গুনহাগার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা আওয়াজ করে বলেন, আজকের মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আরো চিল্লায় বলি, খুশি না বেজার? আপনারা বলেন তো, সবচাইতে বেশি খুশি কে? আমি বলবো, কিছুক্ষণের জন্য বলবো যে আল্লাহ খুশি, কিন্তু এর চাইতেও বেশি খুশি আরেক দল মানুষ। আপনারা প্রশ্ন করতে পারেন, হে লুকমান হোসাইন বিজয়নগরী, অসম্ভব, আল্লাহর চাইতে বেশি খুশি কেউ নয়। আমি বলবো, হ্যাঁ, এর চাইতে বেশি একদল আছে, যারা আজকে অন্ধকার কবরে হয়েছে, যাদের কবরে হাজার মনের মাটি রয়েছে, তাদের গরিবা যদিও কবরে রহিতা আজকের মাহফিলের আশেপাশে ঘুরতেছে, হুদার কসম আশেপাশে ঘুরতেছে, এমন কোন মানুষ নাই বলবে হুজুর আমার আওলাদ কবরে নাই। এমন কোন মানুষ বলতে পারবে না হুজুর আমার আওলাদ কবরে নাই। প্রত্যেকের আওলাদ কোনো না কোনো, কেউ না কেউ অন্ধকার কবরে আছে। যেহেতু কবর আছে, তাইলে এত সত্য মাহফিলের আশেপাশে রুহগুলা ঘুরতেছে। কোন এক হাদিসে পাওয়া যায়, কোন এক ঘটনায় পাওয়া যায়, যে ব্যক্তি মাহফিলে ঢুকবে, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাত ক্বালা ফালাকা যিকরে। রাসূল বলতেছে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কোন জান্নাতের বাগান থাকলে দেখলে জান্নাতের বাগানে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? আমার রাসূল বলতেছে, ক্বালা ফালাকা যিকরে, যেখানে আল্লাহর জিকির এবং নবীজির শানওয়ান বলা হয়। যদিও এটা ঈদগাহ মাঠ, যদিও মসজিদের মাঠ, যদিও স্কুল কলেজের মাঠ, ওই মাঠ থাকে না, ওই ময়দান থাকে না, ঈদগাহ থাকে না, কলেজ মাঠ থাকে না, মসজিদ থাকে না, ওইটা ডাইরেক্টলি আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। এই কথাটা শুনে যারা এখনো সুবহানাল্লাহ বলেন না, বোঝা গেছে আপনারা খুশি না। কেউ যদি আল্লাহর শব্দ, আল্লাহর মহানিয়ত, আল্লাহর একত্ববোধ, আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টি লগ্নে অসীম ক্ষমতার মালিক নবীজির প্রশংসা শুনে যারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ফলের গাছ রোপণ করে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, আমার আল্লাহ তাকে অসংখ্য নিয়ামত দান করে। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ, তুমি মানুষ বানাইলা কেন? এরা তো মারামারি কাটাকাটি করবো। আল্লাহ, আমি তো জানি তোমরা না। আদম বানাইলো, বানানোর পরে আদমকে কেমনে শ্রেষ্ঠত্ব দান করলো? আল্লাহ কয় সেজদা কর। আমরা তো নূরের তৈরি, ওই সেজদা কর। মালাউন বলতেছে, আমি তো আগুনের তৈরি, সামান্য মাটির তৈরি, নিকৃষ্ট কাদা বাড়ি থেকে তৈরি, তাকে আমি সেজদা করবো কি করে? আল্লাহ বলে সেজদা করো। আল্লাহ বলতে দেরি, সেজদা করতে দেরি না, সেজদা করার মাধ্যমে প্রমাণ করায় দিল আদম সবচাইতে উত্তম আল্লাহর প্রিয় বান্দা। একজন সেজদা করে নাই, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছে, তুই সেজদা করিস নাই, সঙ্গে সঙ্গে তুই কাফের হয়ে যা। যেই মালাউনের উপরে খুশি হয়ে আল্লাহ সমস্ত ফেরেশতার সর্দার হিসেবে ঘোষণা দিয়েছে, কিন্তু তার আচরণের কারণে অসন্তুষ্টি হয়েছে, আল্লাহ তার উপরে লানত দিয়ে তাকে মাহরুর করে তাকে লানতের তক্তা গলায় দিয়েছে। চিৎকার মেরে কোন ঠিক কিনা?
কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আল্লাহু আকবার বলতেন না? বলেন আসেনি? যাইয়া দেখো পাক কোরআনে সূরা আল বাকারাতে, সুবহানাল্লাহ বলেন না? যাইয়া দেখো পাক কোরআনে সূরা আল বাকারাতে, আরে বলি আসেন পাকু যাতে বলি আছে পাকু যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবে, কুদরতুল্লাহ মানে আল্লাহ, এই ভবেতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। বুঝে তাকে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে যুবকের দল আমার নবীকে নিয়ে ফতোয়া দেয়। কোন কোন বক্তা মাইক ধরে আমার নবীকে মাটির তৈরি না বললে তার ওয়াজ হয় না। কোন কোন আলেম বলে আমার নবী রওজা মুবারকে পচ্ছা গইলা গেছে না। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। যাইয়া দেখো, মনে খারাপ লাগতেছে? চলবে চলবে। যাইয়া দেখো পাক কোরআনে সূরা আল মায়েদাতে, কি সূরার নাম কি? যাইয়া দেখো পাক কোরআনে সূরা আল মায়েদাতে, বলে আসেন পাকু যাতে বলে আছে বলে আছেন পাকু জাতি নবী খোদা হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। ও নবী, নবীর আলগা করো কে? লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আলেম আছেন একটু মনোযোগ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জ্ঞানী ব্যক্তি যারা আছেন, যারা লেখাপড়া করেছেন, যারা বৃদ্ধ আছেন, সবাইকে প্রশ্ন করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ দেখবেন আমার কালামাটা হয় কিনা, কালামাটা হয় কিনা দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন কেন? ওয়া নাই, ওয়া অর্থ কি? এবং চিল্লায় ওয়া অর্থ কি? আমাকে আপনারা বললেন হুজুর কালেমা হই নাই গো। আমি বললাম হে মুকাম পারাজান মসজিদের উদ্যোগে হাজার হাজার যুবক মুরব্বী বাবাজিরা যারা আছেন আশেপাশে, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বললেন হই নাই। আমি বললাম কেন হয় নাই? আপনারা বললেন হুজুর গো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোটবেলায় মক্তবে পড়লাম, বড় হয়ে হুজুর শিক্ষা দিল এবং কি স্কুলে পড়লাম, ও কোথাও পাইলাম না। ও বললে কালেমা হবে না, ও বললে কালেমা হবে না। আমি বলবো কেমনি? আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়েছে? চিল্লা হয়েছে? ও বলার কারণে হইল না কেন? ওয়া মানে কি? ওয়া বললে কি হবে? আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ওয়া বললে কি হবে?
আল্লাহ আলাদা করছে না, কিন্তু মৌলবী ও মৌলবী ও মৌলবী 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 তুমি কে নবীরে আলাদা করো? আল্লাহ তো কালেমার মধ্যে আলাদা করে নাই, আজানেও আলাদা করে নাই, ইকামাতেও আলাদা করে নাই, কবরে লাশ রাখলে বলে বিসমিল্লাহ আলা ওইখানেও আলাদা করে নাই, আরশের